মুসলিম মৌলবাদীরা বাংলাদেশের মন্দির ভেঙেছিল, হিন্দু ধর্মাবলম্বীদের উপর আক্রমণ করছিল, তখন আমরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করেছি। আমরা মন্দির বলুন, মসজিদ বলুন, এই সব বিতর্কে আমরা নেই। আমরা বুঝি খেটে খাওয়া মানুষের অর্জিত অধিকার রক্ষার লড়াইয়ে আমরা আছি। সুতরাং আমরা এই ধর্ম না আচরণের নামে ধর্মান্ধতা, অর্থাৎ এক ধর্মের হয়ে আরেক ধর্মের আক্রমণ, আমরা তার বিরুদ্ধে সবসময় সোচ্চার। আমরা রাস্তায় আছি, শুধু গলা ফাটাই না, রাস্তায় নেমেও তাকে রুখেছি। আজকে বাবরি মসজিদ ধ্বংসের দিনে মুর্শিদাবাদের বেলডাঙাতে আবার বাবরি মসজিদ শিলান্যাস হলো, কি বলবেন? সেটা মমতা বলতে পারবে এবং হুমায়ুন বলতে পারবে। কারণ কেন করেছে ওরা? হুমায়ুন তো বলছে 1 বছর আগে মমতাকে জানিয়েছিল, যে সেটা হচ্ছে দলেও জানিয়েছিল বাবরি মসজিদ করবে, তখন না করেনি কেন? অন্যদিকে বিজেপির মতুয়া নেতা সুব্রত রায় বলছে আমাদের দেশ হিন্দু রাষ্ট্র হওয়া দরকার, আমাদের দেশ সেকুলার নয়, ইন্দিরা গান্ধী ম্যানিপুলেট করে সেকুলার তৈরি করে। আরে সুব্রত ঠাকুর একটা চারানার রদ্দি মাল, ওর কথায় কে পাত্তা দেয়? ফাউ কথা এসব বলে ওকে গুরুত্ব দিয়ে কী লাভ আছে? আপনাদের যখন বাংলা ভাষা অভিযান চলছে, অন্যদিকে আগামীকাল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, কি বলবেন? পাঠ করতেই পারে, এইসব তো হচ্ছে, এদিকে বাবরি ওদিকে গীতা, এ তো বোঝাই যাচ্ছে যে কী কারণ হচ্ছে। এদিকে বাবরি মানে হচ্ছে পেছনে তৃণমূল, আর ওদিকে হচ্ছে গীতা মানে পেছনে বিজেপি। তো প্ল্যান করেই হচ্ছে, RSS এর গেম প্ল্যান। দুজন দুভাবে রূপায়িত করছে, মমতা একরকম করছে আর একরকম করছে। কারণ মমতা তো RSS এর ভাষাতে তিনি হচ্ছে দুর্গা তাদের কাছে। অর্থাৎ কি বিধানসভা নির্বাচনের আগে এই ধর্মটাকেই আবার ওরা হাতিয়ার? তো বোঝাই যাচ্ছে ধর্মকে ব্যবহার করেই আবার খেলতে শুরু করেছে হিন্দু এবং মুসলমান, নতুন কথা না। সেই জন্যই বলছি 15ই ডিসেম্বর সকাল 10:30টায় কাঁচরাপাড়ার গান্ধী মোড়ে ধর্মনিরপেক্ষ মানুষ, সংস্কৃতিপ্রেমিক মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, দুর্নীতি বিরোধী মানুষ, সাম্প্রদায়িকতা বিরোধী মানুষকে আসতে আবেদন করছি। কারণ 15ই ডিসেম্বর সকাল 10:30টায় কাঁচরাপাড়া গান্ধী মোড়ে বাংলা বাঁচাও যাত্রা আসবে। তাতে উপস্থিত থাকবেন মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, সুজন চক্রবর্তী এবং পলাশ দাস সহ নেতৃত্বরা। স্থানীয় দাবি এবং রাজ্যের সব দাবি সেদিন আমরা যেভাবে প্রচার শুরু করছি আমরা করব। ওদের কাছে ইলেকশনটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। ইলেকশনকে কেন্দ্র করে হিন্দু এবং মুসলিমের মধ্যে বিভাজন করে রাজনৈতিক ফয়দা তোলা, আমরা এর বিরোধিতা করি। সেই বিরোধিতার কারণেই আজকে সংহতি দিবস, বাবরি মসজিদ ধ্বংসের দিন। এটা আমাদের পরম্পরা। এই পরম্পরাকে যতদিন পর্যন্ত আমাদের শরীরে 1 ইঞ্চি রক্ত, মানে 1 ফোঁটা রক্ত থাকবে, তার বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। ভারত নির্মল বন্ধু প্রকল্পে, নির্মল সাথী প্রকল্পে তারা কেন্দ্রীয় সরকার মূর্খ, জানে না ভারতবর্ষের যে আইন, ভারতবর্ষের যে সংবিধান, যা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তৈরি করেছিলেন, তাতে পরিষ্কার লেখা আছে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি। এটা এখনো বিজেপি গভর্নমেন্ট চেঞ্জ করেনি। চেঞ্জ করার জন্যই ওরা সারা দেশব্যাপী একটা হিন্দু জাগরণ মঞ্চ তৈরি করে কোথাও মসজিদ ধ্বংস, কোথাও রাম মন্দির নির্মাণ, কোথাও ওই আপনার আগামীকাল ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ লোকের গীতা চালনা করবে। মানুষ একে প্রত্যাখ্যান করবে, মানুষ একে গ্রহণ করে না। মানুষ শান্তি চায়, মানুষ নিরপেক্ষতা চায়, মানুষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে বসবাস করতে চায়। আমরা ডিআরএফের কাছে দাবি জানাবো, বাংলা বাঁচাও যাত্রা থেকে কাঁচরাপাড়া স্টেশনে একদম যখন বামপন্থীদের এই বাংলা বাঁচাও যাত্রা গ্রামের অভ্যন্তরে নতুন প্রাণ সঞ্চার করছে, ওরা আতঙ্কিত। ওরা তখন নতুন নতুন কায়দায় ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে। এটাই ওদের পলিটিক্স। একদিকে তৃণমূল মুসলিম মৌলবাদীদের উত্তেজিত করছে, আর বিজেপি হিন্দু মৌলবাদীদের উত্তেজিত করছে। একটা লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি করছে যাতে আবার নতুন কিছু মানুষের প্রাণ যায়। আমরা এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছি, এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করছি। পশ্চিমবঙ্গের বাঁচাও যে যাত্রা, সেই যাত্রায় আমরা এই বক্তব্যকে তুলে ধরছি। আপনারা ব্রিজের